আমাদের বাগানে কিছু কুমড়ো গাছ হয়েছে, সেই পাতাগুলো তুলে নিয়ে আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। রেসিপিটার নাম কুমড়ো পাতায় ইলিশ। চলুন রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। প্রথমে আমি ইলিশ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটা বানাতে আমার লাগছে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা এবং কুমড়ো পাতা। কুমড়ো পাতাগুলো এবার নিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং সেগুলিকে গোছ করে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। এইভাবে ভালো মতো কাটা হয়ে গেলে আমি পাতাগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব এবং তার মধ্যে অল্প একটু নুন দিয়ে আমি ভালোভাবে চটকে নেব, যাতে কুমড়ো পাতা থেকে সমস্ত রসটা বেরিয়ে আসে। এই রসটা প্রচণ্ড নোংরা থাকে, তার জন্য এই রসটা আমি বার করে ফেলে দিচ্ছি। কুমড়ো পাতাটা আমি ভালোভাবে চটকে নিয়েছি এবং তার থেকে সমস্ত রস আমি চিপে বার করে ফেলে দেব এবং কুমড়ো পাতাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এরপর আমি শিলে কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত আর একটু নুন দিয়ে আমি ভালোভাবে বেটে নেব। এই মশলাটা আপনারা মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন, কিন্তু শিলে বাটলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। এখন এই কুমড়ো পাতার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। 2 চামচ টক দই দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব, কারণ আগেও আমি নুন দিয়েছি পাতার সঙ্গে আর সর্ষে বাটার সঙ্গে। একটুখানি চিনি দেব, হলুদ দেব এবং 1 চামচ মতো সর্ষের তেল দেব। দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখতে হবে। এর মধ্যে আমি যে বাটির মধ্যে সর্ষে পোস্তটা ছিল সেটা অল্প পরিমাণে জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে ঢেলে দিলাম এবং মাছগুলো একে একে এই কৌটোর মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে মাখিয়ে নেব ওই পাতার মিশ্রণের সঙ্গে। তারপর ওপর থেকে আমি আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। এর মধ্যে আমি আরও 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এর টেস্টটা আরও বাড়িয়ে তুলবে। এরপর আমি টিফিন কৌটোটা বন্ধ করে দেব এবং একটা পাত্রের মধ্যে জল দেব, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। জলটা একটু গরম হয়ে গেলে আমি কৌটোটা ওর মধ্যে বসিয়ে দেব এবং 15 মিনিট মতো ভাপিয়ে নেব। তাহলে আর কি, এই বৃষ্টির দিনে গরম ভাতের সঙ্গে সার্ভ করে ফেলি। দেখলেন তো এই ইলিশ ভাপার রেসিপিটা কতটা ইজি। এটা আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন।